লিখে পাঠিয়েছেন অঙ্কিতা মজুমদার, চাক দিঘি, জামালপুর, পূর্ব বর্ধমান থেকে। বন্ধু লিখছেন, স্বাধীনতা আজও, এই শিরোনামে একটা চিঠি। সত্যি তাই, আজ 13ই আগস্ট, আর মাত্র মাঝখানে একটা দিন আমরা সেই স্বাধীনতা দিবসে পদার্পণ করব। মাত্র একটা দিনের মাঝখানে ব্যবধান, তারপরেই 15ই আগস্ট। তাই আজকে থেকে তো আমাদের মনের মধ্যে এই স্বাধীনতার যে একটা অনুভূতি আর দেশপ্রেমের যে একটা শিহরণ, জাগরণ, সবটাই বলা যেতে পারে একটু উস্কুস করে, একটু উঁকি দেয়, চিঠিতে যায়। স্বাধীনতা আজও, স্বাধীনতা আজও রক্ত ঝরায় বদ্ধ একটা ঘরে। স্বাধীনতা আজও গুমড়ে কাঁদছে সন্ত্রাসের চিৎকারে। স্বাধীনতা আজও দলিত রেখেছে পথে ঘাটে, ফুটপাতে। স্বাধীনতা আজও বিকিয়ে আছে অসতের হুঙ্কারে। স্বাধীনতা আজও দুশ্চিন্তায় বিনিদ্র রাত জাগে। স্বাধীনতা আজও স্বৈরাচারীর কলঙ্কের দাগ মাখে। স্বাধীনতা আজও স্বাধীন হয়েছে মুখে মুখে শুধু রুটে। স্বাধীনতা আজও পতাকা, স্লোগান, অর্ঘ্য হয়েই থাকে। অঙ্কিতা মজুমদার, চকদিঘি, জামালপুর, পূর্ব বর্ধমান থেকে এই চিঠিখানি স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের পাঠিয়েছেন। সত্যিই তাই, অনেক রকমের অনেক কিছু হয়তো আমাদের গোচরে আসছে এই মুহূর্তে, কিন্তু দেশপ্রেম একটা আলাদাই জিনিস। দেশপ্রেম কিন্তু খুব বড় কথা সবসময় যদি আমরা মনে করি, এবং কিভাবে আমার পক্ষে কি করা সম্ভব সেটা ভেবে যদি আমরা আকুল হই, এবং শুধু যদি দোষগুলো ধরতে থাকি, শুধু যদি খুঁতগুলো ধরতে থাকি, একটা নাগরিক হিসেবে আমার নিজের কর্তব্যগুলো যদি আমি ভুলে যাই, তাহলে বোধহয় দেশকে ভালোবাসা যায় না। প্রত্যেকটা ছোট ছোট কাজ নিজের পরিসরের মধ্যে থেকে নিজের কর্তব্য মনে করে একেবারে ছোট ছোট কাজ, গাছ লাগানো হতে পারে, আপনার চারপাশের পরিবেশটাকে সুন্দর করে রাখা হতে পারে, ছোট ছোট শিশুদের মধ্যে মূল্যবোধ গড়ে তোলা হতে পারে, বা যে কোনো হোয়াট এভার আপনি যে কাজের সঙ্গে যুক্ত আছেন সেই কাজে যদি আপনি আপনার 100% দিয়ে দিতে পারেন এবং প্রত্যেকটা কাজ যদি মনোযোগের সঙ্গে করতে পারেন, সব ক্ষেত্রেই কিন্তু দেশের ভালোর সঙ্গে যোগাযোগ থাকে। তাই নিজের পরিসরে থেকে যে কোনো রকমভাবে কিন্তু দেশকে ভালোবাসা যায়। তাই তো আজকে কথায় গানের আসরে আমরা কথা বলবো এই নিয়ে।